ঠান্ডা তো তেমন ভাবে পড়েনি, কিন্তু সকালবেলা হচ্ছে আরশির জুতোগুলোর কথা মনে পড়েছে। অ্যাকচুয়ালি আরশির বললেও ভুল হবে, আমার জন্য। কিন্তু আমি তো এক জোড়া জুতো অলরেডি কিনেছি, মানে যেহেতু যেগুলো ঘরে পরতে কমফোর্টেবল। আর আরশির বাবা নিয়ে এসেছিল হচ্ছে এই জুতোগুলো। জুতোগুলো এত সুন্দর দেখতে, মানে পরলে ভীষণ ভালোও লাগে। কিন্তু এত ঠান্ডা পড়ে না এখানে, যার জন্য এই জুতোগুলো পরতে হবে। দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি। দেখতে খুবই সুন্দর জুতোগুলো, কিন্তু ওই পরলে মনে হয় কি, মনে হয় সুড়সুড়ি দিচ্ছে পায়ে, এইরকম ধরনের। মানে ওই জন্য আমি এই ধরনের উল টাইপের জুতোগুলো শীতের দিনে, যতই শীত পড়ুক, আমার এক জোড়া হাওয়াই চটি টাইপের আছে। হাওয়াই চটি না, ডক্টর শু। ওই ডক্টর শু বলছি। দাঁড়াও দেখাচ্ছি কোথায় আছে যেগুলো। আমি অলরেডি অনেকদিন আগেই নামিয়েছি। ওইটা দেখে আমার আরশির মনে হয়েছে, আর পরে যখন পাবো তখন দেখিয়ে দেবো। তখন আবার আরশি বলছে যে আমারটাও আমাকে নামিয়ে দিও। আরশির এক জোড়া রয়েছে, ও এই যে, এই যে। কালকে তো মাসি বাড়ি থেকে পিঠে বানিয়েছিল মাসি। তো আমি মানে ডিজাইনগুলো আমি করেছিলাম, আর মাসি হচ্ছে সবকিছু রেডি করে দিয়েছিল আর কি। যাই হোক, আজকে সকালের টিফিন হচ্ছে এটা। আশিকেও এটা দিয়ে দিয়েছি, আর আমিও এখন এই পিঠেটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো, কারণ ফ্রিজে রাখলে আবার শক্ত হয়ে যাবে। কালকে দারুণ লেগেছে পিঠেটা খেতে। আজকে রান্না হবে সয়াবিন আলুর তরকারি। ওখানে অলরেডি আমার ভাত রান্না হয়ে গেছে। আর হবে মূলো দিয়ে, মানে মূলো ঘন্ট। মূলো এটা ফ্রিজেই ছিল, আজকে আর নতুন করে রাখা হয়নি। দেখলাম একটু কেমন নরম নরম হয়ে গেছে, তো ভাবলাম এটাই করা যায়। চলো রান্না ঠান্না করে নিই, তার মধ্যে আবার আশিও চলে আসবে। সবাইকে জানাই শুভ দুপুর। কোথাও থেকে আসলে রান্না বান্না করতে ইচ্ছা করে না, খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না। বেশিরভাগ ক্ষেত্রে আমার এটা হয়, আমি জানি না তোমাদেরও কি আমার মতো রোগ নাকি। এখানে মূলো ঘন্ট রান্না হয়েছে। আর আজকের একদম রান্না করতে ইচ্ছে করছিল না, বিশ্বাস করো, কেমন যেন একটা লাগছিল। আর এখানে হচ্ছে সয়াবিনের তরকারি রান্না হয়েছে। মাছ করিনি আজকে। মা পেঁয়াজ নো, আজকে নিরামিষ। চলো টাটা। দাও না, পেঁয়াজ পেঁয়াজ তো ফেঁকি দেবে। নো। হ্যালো মিমিরা, এখন আমরা বসেছি ভাত খেতে। সাদা ভাত আছে, হলুদ সয়াবিন আছে, হলুদ সয়াবিন আছে, আর হলুদ লাউ ঘন্ট আছে। লাউ ঘন্ট না, মূলো ঘন্ট। হলুদ। চলো টাটা। দাও তো মা, একটুখানি লাউ ঘন্ট দাও। আমরা হচ্ছে, আমাদের ঘুম হয়ে গেছে। আজকে আশিও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। তো এখন হচ্ছে আমরা সন্ধ্যার টিফিন করব। দেখো না, কেক, ক্রিম রোল, তারপরে হচ্ছে কি বলে, ওয়েফার্স। দুটো নিলে হবে? দুটো নিলে হবে। তুমি খাবে? আমি একটা খাবো। আমি একটা খাবো। চলো চলো বারান্দায় বসবো। হচ্ছে বসে বসে খাবো আমি আর আসি। খেয়ে দিয়ে শুয়েছি, আবার উঠে খাওয়া দাওয়া করছি। মানে খাচ্ছি, ঘুমাচ্ছি, রান্না করছি। আর কোথাও ঘুরতে গেলে তো হুড়ুর হুড়হুড় শুরু হয়ে যায়। আসি আসি জানো তো, এই ওয়েদারেও বসেছি এখানে, আর আশি বসে আছে ওইখানে। আসি জানো তো, এই ওয়েদারেও আজকেও পুরো ঘেমে জল হয়ে গেছে। মানে এইদিকে গলার এইদিকে এরকম এরকম করে শোয়, তো মুড়ি ঠুড়ি, মানে মুড়ি দেয় না, কিন্তু কেমন করে যেন হাত ফাত চেপে শোয়। পুরো গলা মানে ভিজে, ওর ইনার পরে শোয় বেশিরভাগ সময়, এগুলো পুরো ঘেমে যায়। তো মানে এইটা একটা, আমার লাগে ঠান্ডা, ও হচ্ছে ঘেমে যায়, এর জন্য ফ্যান চালানো হয় না। আর এই ওয়েদার ফ্যান চালালে মানে গলা ঠিক হবে না। আমার মতো প্রবলেম মনে হয় অনেক মায়েরাই ফেস করো। তো এটা আমার এখন হচ্ছে মেইন প্রবলেম, যে আরশির গলা মানে এরকম ভিজে যাচ্ছে। না চালাতে পারছি ফ্যান, না চালাতে পারছি এসি। এসি তো চলছেই না, এসি প্রায় সপ্তাহখানেক ধরে বন্ধ আছে। আর ফ্যান চালালে ঠান্ডা লাগছে, কম্বল গায়ে দিলে গরম লাগছে, কম্বল ছাড়া ঘেমে যাচ্ছে। কি একটা বিচ্ছিরি ওয়েদার। শুভ সন্ধ্যা সবাইকে। কাকা এসছে বাড়িতে, তো এখন একটু পাস্তা বানাচ্ছি আমি। চলো, ব্রকলি টকলি সবকিছু নামিয়ে নিয়েছি, কারণ আজকে একটু ভেজিটেবল করবো। কাকার আবার সুগার রয়েছে, তো সেই কারণে একটু সবজি দিয়েই করবো বেশি। চলো। হয়েছে,
এটা কি কাঁচা খাবে নাকি ভেজিটেবল? জানো তো আজ সারাদিন প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। তোমাদের দাদাভাই যেহেতু এখানে নেই, সেই কারণে নতুন ফ্ল্যাটের কাজ শুরু হবে আর সবটাই প্রায় আমাকে দেখাশোনা করতে হবে। আবার জানো তো ভয়ও লাগছে, মানে ঠিকঠাক করে সব কিছু করে উঠতে পারবো নাকি, সব কিছু সুন্দর মতো যে এরকম প্ল্যানিং আছে সেই রকম মতো হবে নাকি, সেগুলো সব মিলিয়ে মানে ভীষণ একটা ভেতরে ভেতরে একটা টেনশন ফিল করছি। যাই হোক, কাকা এসেছে, এখন সন্ধ্যাবেলা একটু টিফিন রেডি করছি, কিন্তু ওই কাজের ফোন আসছে, এখানে যেতে হবে ওখানে যেতে হবে, এই কাজটা করতে হবে ওই কাজটা করতে হবে। তো যাই হোক, সব মিলে একটু ব্যস্ততার মধ্যে সময় কাটছে। আবার কি জানো তো, যখন ভাবি যে এখান থেকে ছেড়ে আবার অন্য কোথাও গিয়ে সব কিছু ঠিকঠাক মতো হবে নাকি, বা সব কিছু আবার মানে সুন্দরভাবে সব কিছু হবে নাকি, বা সবার সাথে মিলেমিশে থাকতে পারবো নাকি, তখনই আবার একটু একটু মানে ভয় হচ্ছে। যাই হোক, আহ, কেটে যাচ্ছে আর কি সব কিছু টেনশনে আর কি। তোমাদের মধ্যেও মানে যারা শিফটিং প্রসেসে আছো, মানে হয় না যে বাড়ি চেঞ্জ করার একটা টেনশন, তোমাদের মধ্যেও কি এরকম একটা টেনশন হয় নাকি, মানে যারা চেঞ্জ করেছো বা করার কথা ভাবছো, আমাকে একটু জানিও তো, নাকি আমি বেশি মানে বেশি বেশি এক্সট্রিম লেভেলের টেনশন করে করে নিজেকে অসুস্থ করে তুলছি, আমি জানি না। তোমাদের সাথে কথা বলতে বলতে খুব তাড়াতাড়ি পাস্তাটাকেও রেডি করে নিলাম, যদিও আমার বেশিক্ষণ সময় লাগেনি, কারণ সব কিছু রেডিই ছিল, পাস্তাটাও বয়েল করাই ছিল। দেখো কি ইয়াম্মি হয়েছে না দেখতে। আজকে আমার কাকা এসেছে, বিয়ের পর মনে হয় এই প্রথম। হ্যাঁ, ভুলে গেছি কবে এসছো এরম। এ নাও, আসি সাউন্ড কমাও, এই হাত দিয়ে দিলাম, না দাঁড়াও, আবার বলবা। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত, তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা। সন্ধ্যাবেলা এখন আরশির পড়ার জন্য জানো তো সন্ধ্যাবেলা কোথাও বেরোতে পারি না, মানে আমিও পারি না, আমার সাথে সাথে আরশিও পারে না, তবে আরশির যেহেতু কাজ আরশিকে তো করতেই হবে, তো আরশি এখানে পড়ছে। আচ্ছা মা, তুমি না আজকে আমার একদম বকবে না। কেন? শার্ট করলেও বকবে না, পরেটা নিজেই করতে চাই। তাই? তুমি বড় হয়ে গেছো? ও আচ্ছা, তুমি কত ইয়ার্স? হ্যাঁ, 7। 7? 7 মানে অনেক বড়, বলো। ওরা পড়াশোনা করছে আর আরশির মা হচ্ছে, আরশির মাও এখানে পড়াশোনা করছে, কারণ হচ্ছে বাচ্চাদের পড়াশোনা মানে হচ্ছে মায়েদের পড়াশোনা। তো আরশি ওখানে আরশির কাজ করছে, আমি এখানে নোটস রেডি আমি করছি। লিপিকা তৈরি করছি। আমার লিপিকার অল্প পেজ আছে, তাই আমি করে নেব। রোজ দিন হচ্ছে আরশি স্কুল থেকে এসে এ ওটা করেছে, মানে যে যেটা করেছে সেটা বলে, কিন্তু বেশিরভাগ সময় আমি রাতে যখন জিজ্ঞাসা করি যে তুমি কি করেছো, এবার আরশি বলবে আরশি কি কি করে। আমরা স্কলারশিপ এবার সত্য কি মিথ্যা আমি জানি না। আমি তো ক্লাসে একদম চুপচাপ থাকি। ম্যাম বলে যে ইউ আর দ্য গুড স্টুডেন্টস অফ দ্য ক্লাস, ইউ আর দ্য মনিটর ফ্রম টুডে, ইউ আর দ্য মনিটর, ইউ আর ইউজেস হ্যান্ডকি ফর দ্য নোজ, ইউ আর নট ইটিং নেলস। ইউ আর নট এনি নেল। আমি সবাইকে বলে দিয়েছি যে আমি নখ খাই। But you eat your tiffin fast. You drink your water in one period. মানে ভালো যা যা আছে সব নিজে করে আর খারাপ যা যা আছে সব লোকে করে, বুঝলে, মানে আমি ভালো বাকি সব হচ্ছে খারাপ। Yes, আমি ভালো। তাহলে তুমি ম্যামকে জিজ্ঞেস করে দেখো যে আমি ক্লাসের সবচেয়ে ভালো মহিলা, আমি ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট। ও নাকি ক্লাসের সবচেয়ে ভালো মহিলা, ঠিক রাইট, গসিপিং মহিলা।